Bismillahirrahmanirrahim. My dear learners, welcome. Most welcome. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনা ভাইরাসের ভিতরেও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। তাই আমি আজকে অষ্টম শ্রেণীর একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, পাকুন্দা গভর্নমেন্ট হাই স্কুল, পাকুন্দা কিশোরগঞ্জ। তো আজকের টপিক নেই গুড ফুড। আমরা আজকে সেই গুড ফুড রিলেটেড কিছু চিত্র আমরা দেখব। দেখার পরে আমরা আমাদের আসলে একটু রিয়েলাইজ করতে পারবো যে আজকের প্যাসেজটি আমাদের কীভাবে আমরা আয়ত্ত করতে পারি। ওকে, আমরা সেই ক্লাসে চলে যাই। ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমার পরিচিতি। আমরা এখানে কিছু খাবার দেখতে পাচ্ছি। অর্ডিনারি ফুড, সাধারণ যে খাবার আমরা খাই সেই খাবার। এখানে আছে জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার। এটা হচ্ছে গুড ফুড। লার্নিং আউটকামস। After the lesson, students will be able to learn and use new vocabulary. এরপরে হচ্ছে list the food items, talk about the traditional food and their importance, keywords, nutritious, পুষ্টিকরকে আমরা বুঝি। এখানে কিছু খাবার আছে, such as milk is nutritious, দুধ পুষ্টিকর, fish is nutritious, মাছ পুষ্টিকর, fruits are nutritious, ফল পুষ্টিকর। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা এই খাবারটি প্রতিদিনই খাই। তাই হেল্পিং দ্য বডি টু গ্রো অ্যান্ড মেক হেলদি, আমাদের শরীরকে বৃদ্ধি করতে এবং স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করতে আমাদের এই খাবারগুলি প্রয়োজন। ওকে, সাবস্টেন্সেস, প্রাকৃতিক পদার্থ অথবা বস্তু। এখানে কিছু খাবারের চিত্র আছে। ফ্রুটস কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস, ফল প্রাকৃতিকভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ রাখে। এ পার্টিকুলার টাইপ অফ ম্যাটার, একটি বিশেষ ধরনের বিষয় আমরা এখানে দেখলাম। স্ট্রাকচার বলতে আমরা বুঝি গঠন। সেটা আমাদের কোনো যদি বিল্ডিং তৈরি করতে যাই সেখানে কিছু গঠন প্রকৃতি আছে, আমাদের শরীরও সেম কিছু গঠন প্রকৃতি আছে। আমরা একটু গঠন দেখব কেমনে গঠিত হয়। 1, 2, 3, 4। আমরা এখানে 4টি স্ট্রাকচার দেখলাম, 4 ধরনের। এ পার্টিকুলার শেপ অর প্যাটার্ন, একটি বিশেষ ধরনের গঠন। ওকে মাই ডিয়ার লার্নার, এখানে একটি চিত্র আসছে যেটা ফিশ। প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের মাছ খাই, পুষ্টিকর একটি খাবার ফিশ। আমরা দেখতে ভেরিয়াস কাইন্ডস অফ পালস, বিভিন্ন ধরনের ডাল।
পরে আছে ভেজিটেবলস, ভ্যারিয়াস কাইন্ডস অফ ভেজিটেবলস, শাক সবজিকে বুঝি আমরা। পরে এখানে মিট, মাংস, ওই সুস্বাদু একটা খাবার। এগস, ডিম, যা আমরা প্রতিদিনই খাই, এটির সাথে আমরা সবাই পরিচিত আছে সবারই। ফ্রুটস আছে লিচি, অ্যাপলস, এখানে পাইনঅ্যাপল, ব্যানানা, গ্রেপস না ইটিসি, সব মিলে যা আছে এখানে আমরা এক কথায় বলতে পারি ফ্রুটস, ফলমূল সমূহ। আমরা এখানে যে দেখছি কুকড ফুড, রান্না করা খাবার, 3 ধরনের রান্না করা খাবার এখানে আছে যা আমরা প্রায় সময়ই খাই। আমরা যদি বেশি খাই তাহলে আমাদের স্বাস্থ্যের অবস্থা এই হবে। আমাদের খাবারটা অবশ্যই কন্ট্রোল করা প্রয়োজন। সুস্বাদু খাবার বেশি খাওয়া যাবে না, যা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড। আর যদি আমরা পরিমাণ মতো না খাই তাহলে আমাদের ওই পাশে যে চিত্রগুলি আছে 2জন কঙ্কালের মতো আমরা দেখছি, এই অবস্থা হবে। সেজন্য আমাদের পরিমাণ মতো অবশ্যই খেতে হবে, নিয়মিত। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, বিশেষ কাজের মধ্যে আছে সাইলেন্ট রিডিং, বাসায় ভালো করে প্যাসেজটি পড়বে ওয়ার্ড মিনিং সহ, তাহলে আরও সহজভাবে বুঝতে পারবে আমার আজকের এই ক্লাস। গ্রুপ ওয়ার্ক, দলীয় কাজ দিচ্ছে তোমাদের। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ফুড অ্যান্ড হোয়াই উই ইট দেম, বিভিন্ন খাবার সম্বন্ধে আলোচনা করবে এবং আমরা এগুলি কেন খাই। ওকে মাই ডিয়ার লার্নার্স, আমাদেরকে আজকে বাড়ি কাজ দেব, হোমওয়ার্ক। HW, রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াই উই ইট ফুড, কেন আমরা খাবার খাই। আজকে ক্লাস শেষ করার আগে, ধন্যবাদ দেওয়ার আগে একটা বিষয় বলতে চাই। আমাদের এই করোনা ভাইরাসের ভিতরে পড়াশোনা চালিয়ে যেতে হবে, বাসায় পড়াশোনা করবে এবং বেশি করে লিখবে, সব ধরতে পড়বে, তাহলে আমাদের যে কোনো প্যাসেজ পড়তে বুঝতে সহজ হবে। তার আগে, শেষ করার আগে আরেকটি কথা, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনায়, যেমন 1 স্টুডেন্ট 1 পেন 1 বুক ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সে আশা প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।